আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের চাটনি। টক ঝাল মিষ্টি একটা চাটনি, খেতে খুব সুন্দর লাগে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে একটা কাঁচা আমকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর তারপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। আর তারপরেই আমগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আমগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন আমগুলো গলে না যায়। আর এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর মৌরি নিয়ে নিয়েছি, আর একটা প্লেটে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমি এখানে ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 5 ফোড়ন মৌরি আর শুকনো লঙ্কাটা হালকা আমি ভেজে নিচ্ছি শুকনো ফ্রাই প্যানে। আর ভাজা হয়ে গেলে এটাকে আমি পেস্ট গুঁড়ো করে নেব, পেস্ট নয় গুঁড়ো করে নেব। এখানে আমগুলো ফুটছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে আমগুলো আমি একটা প্লেটের মধ্যে সেদ্ধ হওয়ার পরে ঢেলে নিচ্ছি। আবার কড়াটা পরিষ্কার করে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প সামান্য যে 5 ফোড়নটা রেখেছি সেই 5 ফোড়নটা। আর 5 ফোড়নটা ফুটে উঠলে এখানে লঙ্কাটা পোড়া হলে তারপর যে আম সেদ্ধ করে রেখেছি আমটা ঢেলে দিলাম। আর তারপরেই এখানে চিনি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো, একটা নর্মাল চামচের। তারপর এটাকে এইভাবে ফুটতে দেব 3-4 মিনিটের মতো। আর ফুটলেই অনেকটা গাঢ় হয়ে আসবে। আর তারপর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমার কিন্তু চাটনিটা পুরোপুরি রেডি। এবারে চাটনিটা আমি একটু ঢেলে নেব একটা প্লেটের মধ্যে। এবারে ঢেলে নেওয়ার পরে যে গুঁড়ো মশলাটা আমি পিষে নিয়েছিলাম, এখানে যে ভেজে নিয়েছিলাম, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দিলে চাটনিটা টেস্টটা খুব ভালো হয়। আর আপনারা একবার করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।